হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনীর একটি ঘটনায় আমাদেরকে প্রমাণ করে ইসলামী আন্দোলনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কি ধরনের বিশ্বস্ত বন্ধু দরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মিরাজুন নবী ইসলাম উপলক্ষে আজকের এই আলোচনা সভা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটি কথা বলেই শেষ করব, সেটি হলো আল্লাহ রাসূল যে একটি ইসলামী সমাজ, একটি ইসলামী দুনিয়া প্রতিষ্ঠিত করেছিলেন, এই ইসলামী সমাজ এবং ইসলামী দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য যে একদল মানুষ তিনি তৈরি করেছেন, একদল সাথী এবং সঙ্গী তৈরি করেছিলেন, যারা আল্লাহ রাসূলকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে এই দিন বিজয়ের জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তার মধ্যে অন্যতম অগ্রপথিক ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনীর একটি ঘটনায় আমাদেরকে প্রমাণ করে ইসলামী আন্দোলনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কি ধরনের বিশ্বস্ত বন্ধু দরকার। মিরাজের ঘটনার পরে আল্লাহ রাসূল যখন এই মিরাজের ঘটনাগুলো বর্ণনা করলেন কাফের মুশরিকদের সামনে, মানুষের সামনে, কাফের মুশরিকরা এক ফুট করে আল্লাহ রাসূলের এই কথাগুলোকে অস্বীকার করলো। এটি কখনোই সম্ভব নয়। ইভেন তখনকার সময় মুসলমানদের মধ্যেও একটি অংশের মধ্যে সংশয় তৈরি হয়ে গেল, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেল, কেউ কেউ ঈমান থেকে বিচ্যুত হয়ে গেল। ঠিক সেই সময় আল্লাহ রাসূলের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বিরাট এক আশা নিয়ে আবু জেহেল যখন আসলেন, মনে করলেন যে এই সুযোগে যদি আবু বকরকে যদি বিভ্রান্ত করা যায়, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে যখন বললেন, হে আবু বকর, তুমি কি শুনেছো তোমার বন্ধু, বিশ্বস্ত বন্ধু কি বলেছে? তিনি বলছেন গতকাল রাতে নাকি তিনি এই কাবা শরীফ থেকে তিনি বাইতুল মাকদাসে গিয়েছেন, সেখানে নামাজ আদায় করে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার হয়েছে। এটি কি সম্ভব এত অল্প স্বল্পের মধ্যে? সুতরাং তিনি যে মিথ্যা কথা বলেন, এটি এই ঘটনা দিয়ে প্রমাণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের এই কথা শোনার পরেই সাথে সাথে তিনি বললেন, এটি কি তুমি মুহাম্মদের মুখ থেকে শুনেছো? আমার প্রিয় রাসূল, আমার নবীর মুখ থেকে শুনেছো? আবু জেহেল যখন বললেন, হ্যাঁ, তোমার প্রিয় বন্ধু মুহাম্মদের মুখ থেকে শুনেছি, তিনি বললেন, যদি এটি মুহাম্মদের মুখ থেকে বের হয়ে থাকে, আমি সেই কথার উপর ঈমান আনলাম। তিনি দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই কথাগুলো বলেছেন? আল্লাহ রাসূল বলল, হ্যাঁ, আবু বকর গতকাল রাতে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে। সাথে সাথেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জীবনে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাগুলোর উপরে আমি ঈমান আনলাম। আল্লাহ রাসূল তাকে উপাধি দিলেন, হে আবু বকর, তুমি হলে সিদ্দিক। সম্মানিত ভাইরা, আজকের এই সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ধরনের একদম বিশ্বাসী মানুষ দরকার, যারা দিন কায়েমের এই আন্দোলনকে বিজয়ী করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। আসুন আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো এক একজন ভূমিকা পালন করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।